তারা জাহান্নামে যাবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস, আল্লাহর কোরআনের বিভিন্ন আয়াতের প্রেক্ষিতে জানা যায় যে কিছু মানুষ এর থেকে ব্যতিক্রম রয়েছে, অর্থাৎ তারা জান্নাতে যেতে পারবে না, কিন্তু তাদের ঈমানও আছে, তাদের আমলে কিছু নেক আমলও আছে, তথাপি তারা জান্নাতে যেতে পারবে না। কারণ তারা দুনিয়াতে এমন কিছু গুনাহ করেছে যে গুনাহগুলোর কারণে তারা প্রাথমিক অবস্থায় জান্নাতে যাওয়া তাদের জন্য সম্ভবপর হবে না। আমরা ইতিমধ্যে এরকম দুই শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছিলাম। প্রথমে বলেছিলাম যারা ঈমানদার, যারা কম বেশি নেক আমলও করে থাকেন, কিন্তু তাদের উপার্জন হালাল না, হারাম উপার্জন করেন। তাদের শরীরের রক্ত মাংস গঠিত হয় হারাম মালের মাধ্যমে। হাদিসে বলা হয়েছে তারা প্রাথমিক অবস্থায় প্রথমভাবে তারা জান্নাতে যেতে পারবেন না। তারপরে বলেছিলাম যারা দুনিয়াবিহীন স্বার্থে বৈধ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তারাও প্রাথমিক অবস্থায় জান্নাতে যেতে পারবেন না। আজকে তৃতীয় এক শ্রেণীর কথা বলছি, আর তারা হলো ওই সমস্ত মানুষ যার আচার আচরণ ব্যবহারের মাধ্যমে সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। অর্থাৎ যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সেই ব্যক্তি প্রাথমিক অবস্থায় জান্নাতে যেতে পারবেন না। মুসলিম শরীফের হাদিস, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবেন না যার আচরণ, যার ব্যবহার, যার থেকে তার প্রতিবেশী নিরাপদ বোধ না করেন। অর্থাৎ এমন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবেশীদের হকের ব্যাপারে এইরকম গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহর কোরআনে সূরা নিসার 36 নং আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন যে তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বাবা মার সাথে ভালো আচরণ করবে। ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আল্লাহ বলেন এবং নিকটাত্মীয়, এতিম, মিসকিন, এরা যারা আছে তাদের হক তোমরা আদায় করবে। তারপর আল্লাহ বলেন ওয়াল জারিযিল কুরবা ওয়াল জারিল জুনুবি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের নিকটবর্তী প্রতিবেশী যারা আছে তাদের হক আদায় করবে, দূরবর্তী প্রতিবেশী যারা আছে তাদের হক আদায় করবে। ওয়াসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, অনুরূপভাবে তোমরা যারা মুসাফির, পথচারী, যারা ভ্রমণে আছে তাদের হক তোমরা আদায় করবে। সূরা নিসা 36 নং আয়াত যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবেশীর হকের আলোচনা করেছেন আল্লাহর ইবাদতের সাথে, প্রতিবেশীর হকের আলোচনা করেছেন আল্লাহ পিতামাতার হকের সাথে।
প্রতিবেশীর হকের আলোচনা করেছেন। আল্লাহ এতিম, মিসকিন, অভাবী, অর্থাৎ আমরা বাহ্যিকভাবে যাদের হক, যাদের দায়িত্ব পালন করাটাকে অধিক গুরুত্ব আরোপ করে থাকি, আল্লাহর ইবাদত করাটাকে আমরা অধিক গুরুত্বপূর্ণ মনে করে থাকি, বাবা মার খেদমত করাটাকে আমরা অধিক গুরুত্বপূর্ণ মনে করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবেশীর হকের আলোচনা আল্লাহর ইবাদতের করার সাথে উল্লেখ করেছেন। প্রতিবেশীর হকের আলোচনা আল্লাহ বাবা মার খেদমতের সাথে আলোচনা করেছেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহর কোরআনের বিধান অনুপাতে প্রতিবেশীর হক একটা গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে কি বলেছেন? বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما زال يوصيني جبريل بالجار حتى ظننت أنه سيورثه أو كما قال النبي صلى الله عليه وسلم। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেন, মা জালা ইউসিনি জিবরাইল বিল জার, নবীজি বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি নসিহত করেছেন, হযরত জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি উপদেশ দিয়েছেন, হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু, নবীজি বলেন আমি এইরকম ধারণা করতে বসলাম আল্লাহ কি আবার প্রতিবেশীকে মিরাস দেওয়ার কথা বলবেন কিনা। অর্থাৎ প্রতিবেশীর বিষয়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবীকে এত বেশি নসিহত করা হয়েছে। নবীজি বলেন, হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু, আমি এটা ধারণা করতেছিলাম যে আবার এরকম নাকি হয় যে প্রতিবেশীকে এরকম ভাবে মিরাসের সম্পদ দিতে হবে। এই হাদিসের মাধ্যমে প্রতিবেশীর হক কত বেশি সেটা অনুধাবন করা যায়, বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে। এই হাদিসের মাধ্যমে এটা বোঝা যায় যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা এটা ঈমানদারের পরিচয়, এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা ঈমানের পরিপন্থী। এটা বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরত আবু শারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কসম করেছেন। নবীজি বলেন, আল্লাহ লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু। নবীজি তিনবার বললেন যে আল্লাহর কসম সে তো মুসলমান না। নবীজি এরকম এই কথাটা তিনবার বললেন, আল্লাহর কসম সে তো মুসলমান না, আল্লাহর কসম সে তো মুসলমান না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ নবীজি থেকে এরকম কথা শোনার পরে প্রশ্ন করলেন, কিলা ওয়ামান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বারবার বললেন, আল্লাহর কসম করে করে বললেন যে সে তো মুসলমান না, সে তো মুসলমান না, সে ব্যক্তিটা কে? তখন নবীজি বলতেছেন, ক্বালাল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি মুসলমান না, ওই ব্যক্তি ঈমানদার না যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, বা যে ব্যক্তি থেকে তার প্রতিবেশী নিরাপদ না। অর্থাৎ যে প্রতিবেশী আরেক প্রতিবেশীর থেকে কষ্টের পাওয়ার শঙ্কায় শঙ্কিত থাকে যে সেই প্রতিবেশীটা আমাকে কষ্ট দিবে, নবীজি বলেন এইরকম প্রতিবেশী মুসলমান না, ঈমানদার না, তার ভিতরে ঈমান নাই। অপর একটা হাদিস, এটাও বুখারী মুসলিম শরীফের হাদিস।
ওই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের দাবি কিংবা ইমানদারের পরিচয় বর্ণনা করতে বলেছেন। যার ভিতরে ইমান আছে, যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহর নবীকে নবী রসুল হিসাবে মেনে নেয়, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, তার কয়েকটা গুণের ভিতরে নবীজি একটা গুণ উল্লেখ করেছেন, সে তার প্রতিবেশীকে কষ্ট দিবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে এবং আখিরাতের উপর ঈমান আনে, অর্থাৎ যে ব্যক্তি এই কথার দাবি করে যে আমি তো মুসলমান, আমি তো ঈমানদার, নবীজি বলেন ফালা ইউযি জারাহু, ওই ব্যক্তি কখনো তার প্রতিবেশীকে কষ্ট দিবে না। এবং নবীজি আরো বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। এবং নবীজি বলেন, যে ব্যক্তি এটা বলে যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম, অর্থাৎ যে ব্যক্তি নিজেকে ঈমানদার দাবি করে, নবীজি বলেন ফালইউকরিম যায়ফাহু, ওই ব্যক্তির দায়িত্ব হলো সে তার মেহমানকে সম্মান করবে। এবং এই হাদিসে নবীজি আরো বলেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবীজি বলেন, যে ব্যক্তি এই কথা বলে যে আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম, আমি আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করলাম, মোট কথা যে ব্যক্তি নিজেকে ঈমানদার হিসাবে দাবি করে, নবীজি বলেন ফালইয়াকুল খায়রান, ওই ব্যক্তির দায়িত্ব হলো সে কথা বললে ভালো কথা বলবে, আও লিয়াসমুত, অথবা চুপ থাকবে, অর্থাৎ ঈমানদারের মুখ থেকে অহেতুক অনর্থক বাজে অশ্লীল গালিগালাজ বাজে কোনো কথা বের হবে না। অর্থাৎ ঈমানের দায়িত্ব হলো কথা বললে ভালো কথা বলবে, আপনি তো চুপ থাকবে, কিন্তু আজে বাজে কথা, অনর্থক কথা, গালিগালাজ করা, অশ্লীল ভাষা, নবীজি বলেন এটা ঈমানদারের পরিচয় না, এটা ঈমানদার করতে পারে না। তাহলে এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের তিনটা পরিচয় তুলে ধরলেন। এক নম্বর হলো ওই ব্যক্তি ঈমানদার যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় না, ওই ব্যক্তি ঈমানদার যে ব্যক্তি তার মেহমানকে সম্মান করে, এবং ওই ব্যক্তি ঈমানদার যেই ব্যক্তি কথা বললে ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে, কিন্তু অশ্লীল কথা ওই ব্যক্তি বলে না। মুহতারাম হাজরিন, বুখারী শরীফ যে লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার আরেকটা উল্লেখযোগ্য কিতাব আছে, সেটা নাম আদাবুল মুফরাদ। সেই কিতাবে তিনি একটা হাদিস আনছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা সে আল্লাহর বিধিবিধানগুলো পালন করে, নফল রোজা রাখে, নফল নামাজও করে, অনেক বেশি আমল করে, কিন্তু সে অশ্লীলবাসী, তার মুখের মাধ্যমে সে তার নিকট আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদেরকে কষ্ট দেয়। নবীজি বলেছেন হুম আসহাবুন নার, এই মহিলা জাহান্নামে যাবে। আবার নবীজির কাছে এক মহিলা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, উমুকে অনেক বেশি আমল করে না, মোটামুটি আমলের উপর থাকার চেষ্টা করে, কিন্তু তার ব্যবহার অনেক ভালো, সে তার জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেয় না, প্রতিবেশীদেরকেও কষ্ট দেয় না। নবীজি বলছেন হুম আসহাবুল জান্নাহ, সে জান্নাতে যাবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে প্রতিবেশীকে কষ্ট না দিয়ে কম আমল করলেও জান্নাতে যাওয়ার উপযুক্ত হওয়া যাবে, কিন্তু নিকট আত্মীয় প্রতিবেশী তাদেরকে কষ্ট দিয়ে অনেক বেশি আমল করলেও জান্নাতে যাওয়া যাবে না। এই আদাবুল মুফরাতেরই আরেকটা হাদিসে এসেছে, সেখানে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলেন যে হে আমার সাহাবারা, মা তাকুলুনা জিনা, তোমরা জিনা সম্পর্কে বলো, জিনা কি? সাহাবায়ে কেরাম বললেন হারামাল্লাহু আলাইহি
জিনা যেটা আল্লাহ আমাদের উপর হারাম করেছেন, ওয়াইলা ইয়াউমিল কিয়ামা, এবং এটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, এবং এটা আপনি আমাদেরকে জানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এটা তো একটা জিনার একটা স্তর। যেই ব্যক্তি তার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করে, ওই জেনাটা 10 জেনার সমপরিমাণ মারাত্মক গুনাহের কাজ। এবং নবীজি আবার প্রশ্ন করলেন যে তোমরা চুরি সম্পর্কে কি বলো? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ চুরিকে হারাম করেছেন, এটাকে কবিরা গুনাহ হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আপনি আমাদেরকে জানিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত চুরিটা এটা কবিরা গুনাহ হিসাবে বলবৎ থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন নিজের নিকটাত্মীয় বা প্রতিবেশী থেকে চুরি করা 10টা চুরি করার সমপরিমাণ গুনাহ সমতুল্য। অর্থাৎ জিনা এমনিতে এটা কবিরা গুনাহ, মারাত্মক অপরাধ। চুরি এমনিতেই একটা কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। পাশাপাশি এটা যদি নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে কথা হয় তাহলে 10টা জিনার সমপরিমাণ গুনাহ। পাশাপাশি যদি এটা নিজের প্রতিবেশীর কোনো মাল চুরি করা হয় তাহলে 10টা চুরির সমপরিমাণ গুনাহ। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসেরা কেরামগণ লিখেছেন যে মানুষের বিপদ আপদের সাথী হলো প্রতিবেশী। মানুষ প্রতিবেশীর আশায় ভরসায় সে তার সম্পদকে নিরাপদ মনে করে, তার পরিবার পরিজনকে নিরাপদ মনে করে। সুতরাং যাদেরকে নিরাপদের উপলক্ষ মনে করলো, যাদের কাছে নিজের মাল, নিজের স্ত্রীর ইজ্জতকে নিরাপদ মনে করলো, ওই প্রতিবেশীর দ্বারা যখন ওই ব্যক্তির স্ত্রীর সম্ভ্রম নষ্ট হয়েছে, তার সম্পদ বিনষ্ট হয়েছে, নবীজি বলেন এমন প্রতিবেশীকে এক জিনার জন্য একটা জিনার শাস্তি না, একটা জিনার জন্য 10টা জিনার সমপরিমাণ শাস্তি, একটা চুরির জন্য একটা শাস্তি না, একটা চুরির জন্য 10টা চুরির শাস্তি প্রতিবেশী। এর দ্বারা প্রতিবেশীর হকের কথাও বোঝা যায়, এবং প্রতিবেশী হয়ে প্রতিবেশীর ক্ষতি করার যে কতটা মারাত্মক সেটাও বোঝা যায়। মুসনাদে আহমদ শরীফ একটা কিতাব আছে, সেই কিতাবে এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা আশ্চর্যজনক তথ্য দিয়েছেন। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যেই সমস্ত বান্দাদের মামলা সর্বপ্রথম মীমাংসা করার জন্য আল্লাহর আদালতে উত্থাপন করা হবে, সেই মামলাটা হবে 2 প্রতিবেশীর মামলা। 2 জন প্রতিবেশীর বিষয়ের বিচার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম তার বিচারের করার কার্যক্রম শুরু করবেন। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহর আদালতেও প্রতিবেশীর বিষয়ের হক হুকুকগুলোর গুরুত্ব অত্যাধিক। ইবনে হিব্বান শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌভাগ্যশীল মানুষের 4টা গুণের কথা বলেছেন। আরবা সাআদা, যে সৌভাগ্যশীল মানুষের 4টা গুণের কথা নবীজি বলেছেন। সেই 4 গুণের মধ্যে নবীজি বলেন যেই ব্যক্তি ভালো একজন স্ত্রী পেলেন, যেই ব্যক্তির একটা প্রশস্ত বাড়ি আছে, যেই ব্যক্তির প্রতিবেশী ভালো, এবং যেই ব্যক্তির ভালো একটা বাহন আছে, নবীজি বলেন এই 4 নিয়ামত যেই ব্যক্তি পেয়েছে সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যবান। পক্ষান্তরে যেই ব্যক্তির স্ত্রী ভালো না, যেই ব্যক্তির ভালো একটা প্রশস্ত বাড়ি নাই, যেই ব্যক্তির প্রতিবেশী ভালো না, যেই ব্যক্তির চলাচলের একটা ভালো বাহন নাই, নবীজি বলেন ওই ব্যক্তি দুর্ভাগা, সে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত না। এবং আমরা আমাদের জীবনে যদি প্রত্যহ লক্ষ্য করি, যাদের কাছে এই 4টা জিনিস আছে তারা একদম স্বাচ্ছন্দ্যের জীবন, সুখী জীবন যাপন করেন। যার স্ত্রী ভালো, ভালো একটা প্রশস্ত বাড়ি আছে, চলাচলের ভালো বাহন আছে, প্রতিবেশীর ব্যবহার আচরণ ভালো, প্রতিবেশী ভালো, ওই ব্যক্তির জীবন অনেক নিরাপদ, স্বাচ্ছন্দ্যময়, সুখী জীবন। পক্ষান্তরে এই 4 বস্তু যাদের ভালো না, তারা মানসিক পেরেশানির মধ্যে, দুশ্চিন্তার মধ্যে জীবনযাপন করে। মুহতারাম হাজিরিন, এজন্য প্রতিবেশীর যেই হক হুকুক রয়েছে সেগুলো আমাদেরকে আদায় করতে হবে, এবং প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে।
যে কথা দিয়ে শুরু করেছিলাম যে ওই সমস্ত মানুষ ইমানদার এবং কিছু নেক আমল থাকা সত্ত্বেও প্রথম সুযোগে প্রথম চান্সে জান্নাতে যেতে পারবেন না। তাদের মধ্যে এক শ্রেণীর হলো ওই প্রতিবেশী, যেই প্রতিবেশী দ্বারা অপর প্রতিবেশী কষ্ট পায়, যেই প্রতিবেশীর দ্বারা অপর প্রতিবেশী নিরাপদ বোধ করেন না, নিরাপত্তাহীনতায় ভুগেন, এমন প্রতিবেশীর ব্যাপারে নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিবেশীদেরকে বিভিন্ন রকম কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, এবং প্রতিবেশীর যে হক দায়িত্ব আছে সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, এরকম আরো কিছু কারণ আছে, যেই কারণ যে বদ আমলগুলো থাকলে প্রথম চান্সে জান্নাতে যাওয়া যাবে না, পর্যায়ক্রমে সামনের জুমাতে সেগুলো বলা হবে। আমরা গত জুমা থেকে সূরা কিয়ামার আলোচনা শুরু করেছিলাম, এবং সূরা কিয়ামার আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে 5টি বিষয়ে আলোচনা করেছেন। সূরা কিয়ামার 40টা আয়াতের প্রথম 15 আয়াতে আল্লাহ কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কথা বলেছেন। তারপরে 4টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ওহীর প্রতি অত্যাধিক আগ্রহ ছিল সেই বিষয় তুলে ধরেছেন। পরবর্তী 5 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কিছু মানুষ উজ্জ্বল চেহারার হবে, কিছু মানুষ মলিন চেহারার হবে, তাদের কথা বলেছেন। পরবর্তী 5 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মৃত্যুর সময়ের অবস্থার কথা বলেছেন। শেষের 10 আয়াতে আল্লাহ আবার কিয়ামতের কথা বলে সূরার আলোচনা শেষ করেছেন। আমরা প্রথম 15 আয়াতের আলোচনা গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম যে কিয়ামত কতটা বিভীষিকাময় হবে। বলতে বলতে 14 নম্বর আয়াতে আমরা বলেছিলাম যে কিয়ামতের সময় বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ তার সমস্ত আমল নিজেই সবকিছু প্রত্যক্ষ করতে থাকবে। ইনাব্বাল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার, এবং মানুষকে তার পূর্বের, আগের এবং পরবর্তী সময়ে সব আমলনামা সবকিছু জানিয়ে দেওয়া হবে। এই আয়াত প্রসঙ্গে বলেছিলাম যে আমরা আমাদের জীবদ্দশায় যত নেক আমল করি সেগুলো তো আমাদের আমলনামায় লিপিবদ্ধ হচ্ছে, তাহলে এগুলো আমাদের পূর্বের আমল, আমরা মরার আগে এই আমল আমাদের আমলনামায় জমা। এবং কিছু এমন নেক আমল, যে নেক আমলগুলো আমরা মারা যাওয়ার পরেও জারি থাকে, যেমন মসজিদ, মাদ্রাসা, জনকল্যাণমূলক কাজ, যেই কাজটা, যেই নেক আমলটা মানুষ মারা যাওয়ার পরে ধারাবাহিকতা বজায় থাকে, এমন নেক আমলের সওয়াব মানুষ মারা যাওয়ার পরে পাবে। আল্লাহ সেটাই বললেন যে মানুষকে জানিয়ে দেওয়া হবে তার অগ্রগামী আমল, যেগুলো সে আগে পাঠিয়েছে সেগুলো, যেগুলো সে পরে পাঠিয়েছে সবগুলোই তাকে জানিয়ে দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যা আসছে, এগুলোকে এক কথায় সাদকায়ে জারিয়া বলা হয়, অর্থাৎ ধারাবাহিক বা ক্রমবর্ধমান নেক আমল যেগুলো চলতে থাকে। এবং এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে মানুষের গুনাহগুলোর অবস্থাও এমন, আমরা আমাদের আমলনামার যে গুনাহ যেগুলো জীবদ্দশায় করি সেগুলো তো আমাদের আমলনামায় লিপিবদ্ধ আছে। যদি আমরা এমন কিছু গুনার প্রচলন প্রবক্তা হয়ে মারা যায়, যে গুনাহের কাজগুলো আমরা মারা যাওয়ার পরেও থাকে, তাহলে আমরা মারা গেলেও সেই গুনাহের আমলের একটা অংশ আমাদের আমলনামায় লিপিবদ্ধ হবে। তা সিনেমা হল দিয়ে গেল, যত শো ওই ব্যক্তি মারা যাওয়ার পরে চলবে, মানুষ দেখবে, গুনাহ করবে, অর্ধেক অর্ধেক গুনার পার্সেন্টেজ ওই সিনেমা হলের প্রতিষ্ঠাতা কবরে বসে বসে পেতে থাকবেন, নাউজুবিল্লাহ। এরকম যত গুনাহের কাজ হতে পারে। আল্লাহ সেটাই বললেন যে ইনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার, মানুষকে জানিয়ে দেওয়া হবে সেদিন তার আগে পাঠানো আমল এবং পরে যেগুলো আমল যাবে, সেটা নেক আমলও হতে পারে, গুনাহের আমলও হতে পারে, সব তাদেরকে জানিয়ে দেওয়া হবে। বালিল ইনসানু আলা নাফসি বাসীরা, মানুষ নিজের আমল নিজেই তো প্রত্যক্ষ করবে। ওয়ালা ওয়ালকা মাযিরা, যদিও সে বিভিন্ন ধরনের উযর আপত্তি পেশ করতে চাইবে, কিন্তু সেদিন কোনো উযর আপত্তি কোনো কিছু গ্রহণ করা হবে না। আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কারো বোঝা কাউকে দেওয়া হবে না।
কারো বোঝা কাউকে দেওয়া হবে না, প্রত্যেকের সাথে একদম পরিপূর্ণ ইনসাফপূর্ণ বিচার করা হবে। এই ছিল সূরা কিয়ামার প্রথম 15 আয়াতের আলোচনা। এরপরের আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর প্রতি একটা অত্যাধিক আগ্রহ ছিল, সেই বিষয়টা তুলে ধরেছে। আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। আল্লাহ বলেন যে আপনি এত তাড়াহুড়া করার দরকার নাই, আপনি স্বাভাবিকভাবেই থাকেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। আপনার জিহ্বাটাকে খুব তাড়াহুড়া করে বলার প্রয়োজন আপনার নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আমি আল্লাহ কোরআনটাকে জমা করে দেব আপনার সিনায় এবং আপনাকে দিয়ে পড়াবো। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। এবং যখন তার পড়া শেষ হবে পরে আপনি তাকে অনুসরণ করুন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। অতঃপর এই কোরআনের যত ব্যাখ্যা বিশ্লেষণ, যত এলেম জ্ঞান বিদ্যা কোরআন কেন্দ্রিক আছে, সব কিছু আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার অন্তরে আমি আল্লাহ সংরক্ষিত করে দেব। এই আয়াতগুলোর প্রেক্ষাপট হলো এমন, কোরআন যখন নাজিল হতো, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রসুলকে কোরআনের আয়াতগুলো শোনাতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে জিবরাইল থেকে শুনে তাড়াতাড়ি করে নবীজি বলতে চাইতেন। নবীজির অ্যাটেনশন ছিল এরকম, নবীজি চিন্তা করতেন যে এই কোরআনের মাধ্যমে মানুষকে আমার দাওয়াত দিতে হবে। এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে চিরন্তন বিধান, সুতরাং এটা যদি আমি তাড়াতাড়ি করে না বলে ফেলি, ভুলটুল যদি হয়ে যায় বা আমার যদি স্মরণে না থাকে, এই জন্য এই সেন্সে নবীজি তাড়াতাড়ি করে বলে ফেলতেন। আল্লাহ তাআলা বলেন যে নবী, আপনার এরকম তাড়াহুড়া করার কোনো দরকার নাই, আমার দায়িত্বে আমি এটাকে আপনার অন্তরে জমা করে দিব এবং এটাকে সহি শুদ্ধভাবে জিবরাইল যেইভাবে তেলাওয়াত করে ওইভাবে তেলাওয়াত করার যোগ্যতা আমি আল্লাহ আপনাকে দান করব। বুখারী শরীফের একাধিক ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আসছে, যেখানে যে বলা হয়েছে যে ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, যে জিবরাইল যখন তার তেলাওয়াত শেষ করবে আপনি আগে শ্রবণ করবেন, ভালোভাবে মনোযোগ দিয়ে শ্রবণ করার পরে আপনি পড়তে চাইবেন, আপনি চেষ্টা করবেন, আমি আল্লাহ আপনাকে দিয়ে পড়িয়ে দেব। এই আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফের একাধিক সরার মধ্যে আসছে যে আল্লাহ নবী এবং জিবরাইলের এই ঘটনার মাধ্যমে বিশ্ববাসীকে এই শিক্ষা দিতে চেয়েছেন যে কিয়ামত পর্যন্ত যখনই এক পক্ষ কোরআনের তেলাওয়াত করবে আরেক পক্ষ শুনবে, এক পক্ষ কোরআনের তেলাওয়াত করবে আরেক পক্ষ না পড়ে তারা আগে ভালো করে কি করবে, শুনবে। এবং নামাজের যারা মুক্তাদি হন, নামাজের মুক্তাদিদের অন্যতম দায়িত্ব হলো মুক্তাদিরা ইমামের ইক্তেদা করেন, মানে অনুসরণ করেন। এজন্যই ইমাম যখন রুকু করে মুক্তাদিরা কি করে, সাজদা করে, রুকুই করে। ইমাম যখন সাজদা করেন মুক্তাদিরা সাজদাই করেন। তাহলে ইমাম যখন কেরাত পড়েন মুক্তাদিরা কি করবে, কেরাত পড়বে। এই যে জিবরাইল আলাইহিস সালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী অবতীর্ণের এই ঘটনাকে সামনে রেখে উলামায়ে আহনাফ, আমরা যারা ইমাম আবু হানিফার ব্যাখ্যা বিশ্লেষণের উপর আমল করি, তাদের প্রমাণ এবং দলিল হলো কোরআন অবতীর্ণ হওয়ার জন্য যেহেতু এই পদ্ধতি ছিল, একজন তেলাওয়াত করলে আরেকজন মনোযোগ দিয়ে আগে শ্রবণ করবে, এবং নামাজের পদ্ধতিটা হলো মুক্তাদিরা ইমামের অনুসরণ করবে, রুকুর অনুসরণ হলো ইমাম রুকু করলে মুক্তাদিরা রুকু করবে, সাজদার অনুসরণ হলো ইমাম সাজদা করলে মুক্তাদিরা সাজদা করবে, কোরআনের অনুসরণ হলো একজন তেলাওয়াত করলে আরেকজন চুপচাপ শ্রবণ করবে। সুতরাং ইমাম যখন নামাজের কোরআন তেলাওয়াত করবেন, মুক্তাদিদের দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত না করে চুপি চুপি মনোযোগ দিয়ে সেটা শ্রবণ করা। এজন্য আমরা বলি যে ইমাম সাহেব যখন কেরাত পড়ে মুক্তাদিরা চুপচাপ শ্রবণ করবে, কিন্তু অনেকে বলে যে না, মুক্তাদিরা কেরাত পড়বে। এটা আসলে আমাদের এই সুন্দর এবং সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যার সাথে সুন্দর হয় না। এবং কোরআনে সূরা আরাফের এক আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়াইদা কুরিআল কোরআন
ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাসতামিউ, তোমরা মনোযোগের সাথে শ্রবণ করবে, ওয়ানসিতু, চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, যদি এই আমল করো আল্লাহ তোমাদেরকে রহমত দান করবেন, আল্লাহ দয়া তোমাদেরকে দান করবেন। অর্থাৎ তোমরা যখন মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করবে এবং চুপ থাকবে, কোরআনে আল্লাহ কি বলতেছেন সেগুলো তোমরা ভালোভাবে উপলব্ধি করতে পারবে আর আমল করতে পারবে, নাজাত পাবে, আল্লাহ তোমাদেরকে রহমত দান করবে। তাহলে সূরা কিয়ামার এই 4টা আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআনের সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ শিখিয়ে দিবেন, নিজ দায়িত্বে জানিয়ে দিবেন, সেই কথাগুলো আল্লাহ তাআলা বললেন এবং আমাদেরকে একটা আদব শিক্ষা দিলেন যে কখনো কেউ কোরআন তেলাওয়াত করলে তোমরা মনোযোগ দিয়ে তোমরা না পড়ে আগে ওইটা ভালোভাবে শ্রবণ করবে। হ্যাঁ, মাদ্রাসাতে যেটা হয়, শিখানোর জন্য যেটা হয় যে একজন পড়ে সেটা শুনে আরেকজন পড়ে, এটা তো শেষ হওয়ার পরে করে, সাথে সাথে তো করে না। এরপরে 5টা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কিছু মানুষের চেহারার অবস্থা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। আল্লাহ বলেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, আল্লাহ বলেন তোমরা দুনিয়াটাকেই অধিক পরিমাণে ভালোবাসে থাকো, এটা তোমাদের স্বভাব। যদিও কিয়ামতের ভয়াবহতার কথা আগের 15 আয়াতে আল্লাহ বলছেন, তার মানে বোঝা যায় কিয়ামতের এত ভয়াবহতা থাকার পরে তো দুনিয়াকে ভালোবাসার বুদ্ধিমানের পরিচয় না। কিন্তু আল্লাহ বলে কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, তোমরা দুনিয়াটাকে বেশি পরিমাণে ভালোবাসে থাকো, অগ্রাধিকার দিয়ে থাকো, ওয়া তাযারুনাল আখিরা, আখিরাতটাকে তোমরা উপেক্ষা করো। অন্য অন্য জায়গায় আল্লাহ এরকম বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যে তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে থাকো কিন্তু আখিরাতটা স্থায়ী, আখিরাত ভালো, তো তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে থাকো, এটা আসলে বুদ্ধিমানের পরিচয় না। এরপর আল্লাহ বলেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা, আল্লাহ বলেন সেদিন কিছু মানুষের চেহারা সজীব হবে, উজ্জ্বল হবে। ইলা রাব্বিহা নাযিরা, তারা এই উজ্জ্বল চেহারা নিয়ে তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। এই আয়াতটুকুর ব্যাখ্যাতে আসছে জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত দেওয়ার পরে জান্নাতীদেরকে বলবেন যে আমি আল্লাহ তোমাদেরকে যা যা দেওয়ার কথা দুনিয়াতে বলেছিলাম তোমরা সবকিছু বুঝে পাইছো? সব জান্নাতীরা বলবে আয় আল্লাহ আপনি যা যা বলেছেন সবকিছু দিয়েছেন। সাদাকানা ওয়াদা ওয়াওরাসানা আল্লাহু নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইতু নাশা ফানিআমা আজরুল আমিলিন। কোরআন শরীফে একটা একাধিক জায়গায় আসছে, তো সবাই বলবে সাদাকানা ওয়াদা, আল্লাহ আপনি আপনার ওয়াদাকে সত্যে পরিণত করেছেন, যা যা বলা দেওয়া সব দিয়েছেন। এর ভিতরে এক জান্নাতি বলবে আল্লাহ একটা জিনিস আমরা এখনো পাই নাই। আল্লাহ প্রশ্ন করবে কোন সে জিনিস তোমরা পাও নাই? তখন জান্নাতীরা বলবে আপনার থেকে আমরা এই ওয়াদার কথা শুনেছিলাম যে আপনাকে আমরা দুনিয়াতে দেখি নাই, জান্নাতে আসার পরে আপনাকে আমরা দেখবো, আপনাকে আমরা এখনো দেখতে পাই নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দর্শন, আল্লাহর চেহারাটাকে জান্নাতীদের সামনে উন্মুক্ত করে আল্লাহর নূরের তাজাল্লি একদম সরাসরি তাদেরকে দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন পূর্ণিমার চাঁদ যে এরকম মানুষ দেখে সবাই একসাথে সমানভাবে সুন্দরভাবে দেখতে পায়, আল্লাহ পাকের নূরের তাজাল্লি ওই রকম ভাবে সমস্ত জান্নাতীরা একসাথে একভাবে ওই রকম ভাবে দেখতে পাবে এবং জান্নাতীরা জান্নাতের নিয়ামতের পরিপূর্ণতা ওই দিন লাভ করবে যেই দিন আল্লাহর দর্শন জান্নাতীরা পাবে। আল্লাহ সেটাই বললেন যে কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে আর এই উজ্জ্বল চেহারা নিয়েই তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে, তাদের রবের দর্শন তারা লাভ করবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াউজুহু ইয়াওমাইদিন বাসিরা, এবং অনেক চেহারা রয়েছে সেদিন মলিন কালিমাযুক্ত, তাজুন্নাই ফালা বিহা ফাকিরা, এবং তারা এটা ধারণা করেই নিবে যে আজকে আমরা একদম শেষ, আজকে আমাদের অবস্থা একদম খারাপ। এই কথাগুলোই যে কিছু মানুষের চেহারা উজ্জ্বল, কিছু মানুষের চেহারা অন্ধকারাচ্ছন্ন। সূরা আবাসার মধ্যে আসছে, সেখানে বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিছু মানুষের চেহারা সেদিন উজ্জ্বল হবে, দাহিকাতুম মুস্তাবশিরা, তারা খুশিতে থাকবে, তাদের চেহারার মধ্যে আনন্দ প্রকাশ পাবে। এবং কিছু মানুষের চেহারা
অন্ধকারাচ্ছন্ন থাকবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজেরা, ওই সমস্ত মানুষ হলো তারা যারা কাফের, যারা দুনিয়াতে পাপ করতো, তাদের চেহারাটা অন্ধকারাচ্ছন্ন থাকবে। আর সূরা হাক্কার মধ্যে বোঝা যায় যে মূলত যখন আমলনামা মানুষ পেয়ে যাবে, আমলনামা দেখার পরেই কিছু মানুষের চেহারা মধ্যে অন্ধকারাচ্ছন্ন ভাব চলে আসবে, কিছু মানুষের চেহারা শরীর উজ্জ্বল হয়ে যাবে। আর আমলনামা পাওয়ার পরেই মানুষ বলা বলি করতে থাকবে, উমকরাউ কিতাবিয়া। যাদের আমলনামা ভালো তারা আরেকজনকে ডেকে ডেকে বলবে, দেখো আমার আমলনামাটা পড়ো, আমার আমলনামা পাওয়া গেছে দেখো। কারণ এখানে সব ভালো ভালো কথা লেখা আছে, আমার জন্য কি কি আল্লাহ তাআলা নিয়ামত, নাজ নিয়ামত, ফ্যাসিলিটি আল্লাহ তাআলা আমার জন্য রাখছেন, সব আল্লাহ তাআলা লেখা দিচ্ছেন। এবং সে বলতে থাকবে যে আমি তো ধারণা করতাম, আমার এটা ধারণা ছিল যে এক সময় আল্লাহর সাথে আমার মুলাকাত হবে, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হবে, আল্লাহর বিচারের সম্মুখীন আমাকে হতে হবে। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই হিসাবের সম্মুখীন আমাকে হতে হবে, এই ধারণা করেই তো আমি জীবন যাপন করেছি। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে স্বাচ্ছন্দ্যের এবং সন্তুষ্টির জীবন লাভ করবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের মালিক তাকে বানিয়ে দেওয়া হবে। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, সেদিন তাকে জান্নাতের নাজ নেমত ফল ফ্রুট সবকিছু আল্লাহ তাআলা তার জন্য দিয়ে দিবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, পক্ষান্তরে যাদের আমলনামা বাম হাতে পাবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলতে থাকবে এই আমলনামা যদি আমাকে নাই দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব নাই নেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমি যে মারা গেলাম এই মরাটাই যদি আমার সব শেষ হয়ে যেত, মরার পরে এই যে হিসাব বিচার আচার এগুলো যদি আমার নাই হতো, মা গুনা আন্নি মালিয়া, আফসোস করে বলবে হারে আজকে আমার মাল সম্পদ সবকিছু আমার থেকে ছাড়া হয়ে গেছে, আমার থেকে ছিন্ন হয়ে গেছে, সবকিছুর মালিকানা আমার থেকে ছুটে গেছে, আর কোনো মাল সম্পদের মালিকানা আমার নাই। হালাক আন্নি সুলতানিয়া, আমার সমস্ত রাজত্ব ক্ষমতা সবকিছু আজকে ধ্বংস হয়ে গেছে। যখন মানুষের হাতে আমলনামা চলে আসবে তখনই মানুষের চেহারার মধ্যে যাদের আমলনামা ভালো তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, যাদের আমলনামা খারাপ তাদের চেহারাগুলো মলিন হয়ে যাবে। দুনিয়াতেও আমরা দেখি যখন পরীক্ষার রেজাল্ট বের হয়ে যায়, রেজাল্ট যখন পাবলিশ হয়ে যায়, রেজাল্ট যখন সে অনলাইনে হোক বা অফলাইনে হোক দেখতে পারে, রেজাল্ট বের হওয়ার পরে যেই ছেলে গোল্ডেন পাইছে তার চেহারার দিকে তাকাইলে আপনি বুঝবেন তার রেজাল্ট ভালো হয়েছে। সে যত আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য লুকিয়ে রাখুক, আপনি তার চেহারার দিকে দেখলেই দেখবেন যে চেহারার মধ্যে একটা আনন্দের ভাব চলে আসছে। দুনিয়ার এই সামান্য রেজাল্ট বের হওয়ার পর যদি এই চেহারার মধ্যে একটা আনন্দের ভাব ফুটে আসে, যেই আমলনামা যেই সার্টিফিকেট থাকার পরে চিরস্থায়ী জান্নাত, সেই জান্নাতের সার্টিফিকেট যার হাতে চলে আসবে তার চেহারার মধ্যে আনন্দের ভাব চলে আসবে। আর যে আমলনামা চলে আসার পরে তার জন্য চির আযাব, চির জাহান্নামের ফয়সালা, তার চেহারার মধ্যে ওই কষ্টের ভাব চলে আসবে, তার চেহারা মলিন হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কিয়ামার এই 5টা আয়াতে কিয়ামতের ময়দানে মানুষের 2 ধরনের চেহারার মানুষ তাদের কথাই তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদের চেহারা উজ্জ্বল হয় তাদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদেরকে করে দেন, আমিন। এবং যারা ডান হাতে আমলনামা পাবে আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেয়, আমিন। বাকি আলোচনা সামনের জুমাতে করা হবে, যারা পরে আসছে ইনশাআল্লাহ কবুল করুন।